আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্লাস 12 প্রশ্নমালা 4 দীর্ঘ-উত্তরধর্মী প্রশ্নের গুলো সলভ শুরু করব। তাহলে প্রথমে একের একেরটা কি আছে, y সমান √x+1 মাইনাস √x-1 হলে দেখাও যে x² - 1 ইন্টু d2y dx2 প্লাস x dy dx ইকুয়ালস টু 1/4 ইন্টু y। তাহলে এখানে প্রথমেই আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dy dx সমান কত হবে, এটা হবে 1/2 √x+1 মাইনাস 1/2 √x-1। তাহলে এটা যদি লসাগু করি কত হবে, লসাগু হবে 2 √x+1 ইন্টু x-1 মানে x² - 1 আর উপরে হবে √x-1 মাইনাস √x+1। এবার এই যে নিচে √x² - 1টা আছে আমরা এদিকে গুণ করে দেবো। তাহলে কি পাবো, √x² - 1 ইন্টু dy dx ইকুয়ালস টু, এবার উপর থেকে যদি মাইনাস কমন নিই কত পাবো, √x+1 মাইনাস √x-1, এটার মানে হচ্ছে y। তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে পেলাম y। এবার উভয় পক্ষে আবার ডেরিভেটিভ করব। তাহলে কত হবে, √x² - 1 ইন্টু d2y dx2 প্লাস dy dx ইন্টু এটার ডেরিভেটিভ হবে 1/2 √x² - 1 ইন্টু আবার এটা ডেরিভেটিভ করলে পাবো 2x ইকুয়ালস টু মাইনাস 1/2। তাহলে এখানে 2 কাটছে, আর এই যে dy dx এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, এই যে -12 y বাই এইটা। d2y dx2 প্লাস x dy dx ইন্টু 1/√x² - 1 ইকুয়ালস টু -12। তাহলে এটা কত হবে, ইন্টু মাইনাস y/2 √x² - 1। এবার উভয় পক্ষেই √x² - 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কত হবে, x² - 1 ইন্টু d2y dx2 প্লাস এটা কেটে গিয়ে যাবে, এখানে গুণ করলে x dy dx থাকছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1/4 y, আর এটা কেটে গেল। এরপরে দুইটা, যদি y সমান a ইন্টু x প্লাস √x² - 1 টু দি পাওয়ার n প্লাস b ইন্টু x মাইনাস √x² - 1 টু দি পাওয়ার n হয়, তবে দেখাও 1 মাইনাস x² ইন্টু d2y dx2 মাইনাস x dy dx প্লাস n² y ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই যে x প্লাস √x² - 1 এটাকে u টু দি পাওয়ার n, এটাকে u ধরে নেব, আর এটাকে v ধরি। u ইকুয়ালস টু x প্লাস √x² - 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে du dx বের করে নেব। du dx সমান কত হবে, n ইন্টু x প্লাস √x² - 1 হোল টু দি পাওয়ার n - 1। তারপর আবার এইটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কত পাবো, 1 প্লাস 1/2 √x² - 1 ইন্টু আবার এইটার ডেরিভেটিভ করলে 2x। তাহলে এখানে 2 কাটছে, ইকুয়ালস টু n ইন্টু x প্লাস √x² - 1 হোল টু দি পাওয়ার n - 1। আর এটা কত হচ্ছে, যোগ করে দিই, √x² - 1 প্লাস x বাই √x² - 1। তাহলে এইটা আর এইটা গুণ করলে হোল টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে n ইন্টু x প্লাস √x² - 1 হোল টু দি পাওয়ার n বাই √x² - 1। আবার এইটা মানে আমরা u ধরেছিলাম, তাহলে কত পেলাম, n u বাই √x² - 1। তাহলে du dx এর মান পেয়ে গেলাম। এবার এইটা সমান v ধরে নেব। একইভাবে dv dx করব।
তাহলে এটাও পাবো n ইন্টু এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর এটা ডেরিভেটিভ করলে 1 মাইনাস এটা ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটার আবার ডেরিভেটিভ 2x। 2 2 কাটছে, এইটা যোগ করলে কত পাবো? এটা হবে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এইটা যদি উপর থেকে -1 কমন নিয়ে নিই, এইটা পাবো। তাহলে কত হবে? এটা পাবো এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস হোল টু দি পাওয়ার n, সেটার মানে আবার ভি। তাহলে মাইনাস এন ভি বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু এখানে মাইনাস কমন নিতে হলো, সেজন্য এটা এখানে আগে একটা মাইনাস এলো। তাহলে ডিভি ডিএক্স এর মানও আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে ওয়াই সমান ছিল এ ইউ প্লাস বিভি। তাহলে ডি ওয়াই ডিএক্স সমান কত পেলাম? এ ডি ইউ ডিএক্স প্লাস বি ডিভি ডিএক্স। এবার মানটা বসিয়ে দেবো। মানটা কত হচ্ছে? এন ইউ বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এন ভি বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা এদিকে গুণ করে দিলে কত পাবো? রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ইউ ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এন ইউ মাইনাস এন ভি। আবার ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে। তাহলে এটা কত হবে? রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডি ওয়াই ডিএক্স ইন্টু ডেরিভেটিভ হবে 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x ইকুয়ালস টু এন ডিউ ডিএক্স মাইনাস এন। আচ্ছা, ডিভি ডিএক্স এর মানটা যেহেতু মাইনাস, এটা তাহলে প্লাস হয়ে যাবে। সরি, এখানে মাইনাস হবে, যখন মান বসাবো তখন প্লাস হবে। তাহলে এখানে আগে যদি মানটা বসিয়ে নিই, এখানে ডিউ ডিএক্স এর মান কত ছিল? এন ইউ বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে এন স্কোয়ার ইউ হচ্ছে বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আর ডিভি ডিএক্স এর মান যেহেতু একটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটাও হবে এন স্কোয়ার ভি বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো দুদিকেই। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এটা হবে এক্স ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা হবে এন স্কোয়ার কমন নিলে পাচ্ছি ইউ প্লাস ভি। সরি, এখানে এ আর বিটা বাদ গেছিল। তাহলে এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানেও এ আর এখানেও বি থাকবে। তাহলে এখানেও এ এন স্কোয়ার, তাহলে এটা বি থাকবে। তাহলে এটা হবে এ ইউ প্লাস বিভি, এটার মানে ছিল ওয়াই। তাহলে এই এন স্কোয়ার ওয়াইটা এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডি ওয়াই ডিএক্স মাইনাস এন স্কোয়ার ওয়াই সমান 0। এবার মাইনাস কমন নেব। তাহলে এটা কত হয়ে যাবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডিএক্স প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। 2 এরটা আছে ওয়াই সমান কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার হলে দেখাও 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এরপর দেখাতে হবে ওয়াই টু এর মান যখন এক্স সমান 0, ওয়াই টু এর মান নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই 1 কত হবে? 2 cos ইনভার্স এক্স ইন্টু cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা এদিকে গুণ করে দেবো। তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 সমান মাইনাস 2 cos ইনভার্স এক্স। আবার ডেরিভেটিভ করব, কত পাবো? 1 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 2 প্লাস ওয়াই 1 ইন্টু এটা ডেরিভেটিভ হবে 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x
ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু কস ইনভার্সের ডেরিভেটিভ মাইনাস 1/1 মাইনাস এক্স রুট এক্স স্কোয়ার। তাহলে এখানে 2 2 কাটছে, দুদিকেই আমি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এটা মাইনাস xy1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে এলে আবার মাইনাস 2 হচ্ছে, ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা y2 এর মানটা নির্ণয় করে নেব। তাহলে y2 সমান কত হবে, এইগুলো এদিকে এলে প্লাস হয়ে যাবে xy1 প্লাস 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার y2 এর মান বের করব x সমান 0 বিন্দুতে। x সমান 0 বসালে এই মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 বাই 1 মাইনাস 0 ইকুয়ালস টু 2। তাহলে x সমান 0 বিন্দুতে y2 এর মান 2। এরপর 3 এর একেরটা y সমান e টু দি পাওয়ার x log x হলে দেখাও যে x y2 মাইনাস 2x মাইনাস 1 y1 প্লাস x মাইনাস 1 y ইকুয়ালস টু 0। তাহলে এখানে প্রথমেই y1 এর মানটা বের করে নেব। y1 সমান e টু দি পাওয়ার x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। তাহলে এটা কত পেলাম e টু দি পাওয়ার x বাই x প্লাস এটার মান y। এবার দুদিকেই আমি x গুণ করে দেবো, তাহলে কত পাচ্ছি x y1 সমান e টু দি পাওয়ার x প্লাস যেটা এবার x y, দুদিকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এটা কত হচ্ছে x y2 প্লাস y1 ইন্টু x এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস x y1 প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1। এবার এখানে e টু দি পাওয়ার x এর ভ্যালুটা এই লাইন এখান থেকে বের করে বসিয়ে দেব। তাহলে x y2 প্লাস y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর ভ্যালু হবে x y1 মাইনাস xy, আর এটা কত আছে x y1 প্লাস y বা x y2। এবার এখানে x y1 প্লাস x y1 কত হচ্ছে 2x y1, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে y1 মাইনাস 2x y1, আর এটা এদিকে এলে প্লাস xy মাইনাস y ইকুয়ালস টু 0 বা x y2, এটা আমি মাইনাস কমন নিলাম, তাহলে এটা 2x মাইনাস 1 y1 প্লাস এখানে x মাইনাস 1 y কমন নিলাম ইকুয়ালস টু 0। এরপর 3 এর 2 এরটা y স্কোয়ার সমান 4ax অধিবৃত্তে প্রমাণ করো d2y dx2 ইন্টু d2x dy2 ইকুয়ালস টু মাইনাস 2a বাই y কিউব। দুদিকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটা কত হবে 2y ইন্টু y1, এখানে y1 না লিখে আমি dy dx লিখলাম, dy dx ইকুয়ালস টু 4a। তাহলে এখানে 2 কাটলো বা dy dx ইকুয়ালস টু 2a বাই y। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, d2y dx2 ইকুয়ালস টু 2a, 1/y এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/y স্কোয়ার ইন্টু dy dx। dy dx এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস 2a বাই y স্কোয়ার ইন্টু 2a বাই y। তাহলে d2y dx2 কত পেলাম মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব। এবার উভয় পক্ষকেই y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কত পাবো এটা 2y আর এদিকে 4a ইন্টু dx dy বা dx dy সমান কত পাচ্ছি y বাই 2a। তাহলে আবার ডেরিভেটিভ করব এর সাপেক্ষে, অতএব d2y dy2 সমান
1/2a হচ্ছে, কারণ y এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে আমাদের মান বের করতে ছিল d2x dy2। তাহলে আমাদের মান বের করতে বলেছে d2y dx2 ইন্টু d2x dy2। দুটোরই মান বসিয়ে দেবো। এটা কত আছে 4a² ইন্টু 1/2a। তাহলে এটা কাটলে কত পেলাম 2a, তাহলে ইকুয়ালস টু -2a/y3। চারের একেরটা আছে x সমান cos t y সমান log t হলে প্রমাণ করো t সমান π/2 তে d2y dx2 প্লাস dy dx তার স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আগে dx dt এর মানটা বের করে নেব। dx dt সমান কত পেলাম মাইনাস sin t, আর এখানে dy dt এর মান বের করব। dy dt সমান 1/t। তাহলে dy dx কত হবে? dy dx হবে dy dt বাই dx dt, মানে 1/t বাই মাইনাস sin t ইকুয়ালস টু মাইনাস 1/t sin t। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে d2y dx2 ইকুয়ালস টু, তাহলে আমি এখানে অপারেটরটা চেঞ্জ করে x এর জায়গায় t করে নিলাম। তাহলে ddt অফ মাইনাস 1/t sin t, যেহেতু এটা t এর ফাংশন তাই x এর রেসপেক্টে না করে t এর রেসপেক্টে করলাম, আর এদিকে ইন্টু চেন রুল অ্যাপ্লাই করে dt dx করলাম। এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস, এবার 1/t sin t ডেরিভেটিভ হবে মাইনাস 1/t sin t স্কোয়ার ইন্টু আবার t sin t ডেরিভেটিভ হবে t ইন্টু sin t ডেরিভেটিভ cos t প্লাস sin t ইন্টু t এর ডেরিভেটিভ 1 ইন্টু dt dx এর মান হবে dx dt ছিল মাইনাস sin t, তাহলে dt dx হবে মাইনাস 1/sin t। তাহলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে এটা মাইনাসই হবে। তাহলে উপরে হচ্ছে t cos t প্লাস sin t, আর নিচে এটা t স্কোয়ার, আর এখানে sin স্কোয়ার t আর sin t, তাহলে sin কিউব t। এবার কত, তাহলে d2y dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে d2y dx2, মানে মাইনাস t cos t প্লাস sin t বাই t স্কোয়ার sin কিউব t প্লাস dy dx কত ছিল মাইনাস 1/t sin t, তাহলে তার স্কোয়ার করলে 1/t স্কোয়ার sin স্কোয়ার t। এবার π/2 তে এটার মান বের করতে হবে। তাহলে t সমান π/2 হলে এটার মান কত হবে? t সমান π/2, তাহলে cos π/2 মানে 0, এই টার্মটা 0 হয়ে sin π/t মানে 1, তাহলে উপরে মাইনাস 1 বাই, তাহলে এটা π/2 এর স্কোয়ার, আর এটা sin কিউব t sin π/2 1 মানে 1 প্লাস 1 এটাও তাই π/2 এর স্কোয়ার আর sin স্কোয়ার টি, এটার মান 1 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 1/π/2 এর স্কোয়ার প্লাস 1/π/2 এর স্কোয়ার ইকুয়ালস টু 0। 4-এর 2-এরটা t একটি প্যারামিটার এবং x সমান t স্কোয়ার প্লাস 2t আর y সমান t কিউব মাইনাস 3t হলে দেখাও যে d2y dx2 ইকুয়ালস টু 3/4 ইন্টু t প্লাস 1। তাহলে dx dt কত হচ্ছে? dx dt সমান 2t প্লাস 2 আর dy dt সমান 3t স্কোয়ার মাইনাস 3। তাহলে dy dx কত হচ্ছে? dy dt বাই dx dt মানে 3t স্কোয়ার মাইনাস 3/2t প্লাস 2। এবার d2y dx2, তাহলে অতএব d2y dx2 সমান কত হবে? ddx অফ
ডিওয়াই ডিএক্স। এবার এইখানটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এরপরে যদি 3 কমন নিই কত হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1, তাহলে টি স্কোয়ার মাইনাস 1 কে আবার ফর্মুলায় ফেললে টি প্লাস 1 টি মাইনাস 1, আর নিচে 2 কমন নিলে টি প্লাস 1, তাহলে কাটছে এখানটা আমরা কত পাচ্ছি 3/2 ইন্টু টি মাইনাস 1। এবার এইখানে যে d2y dx2 পেলাম এইখানটায় আমরা এটা চেঞ্জ করে নেবো একটু, তাহলে d2y dx2, তাহলে এটা ddt করলাম কারণ dy dxটা কি t এর ফাংশন, তাহলে ddt অফ 3/2 t মাইনাস 1 ইন্টু এটা dt dx। এবার তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 3/2 t এর ডেরিভেটিভ 1 আর dt dx এর মান কত, এই যে dt dx এর মান এটা 1/, হয়ে যাবে, তাহলে 1/, এটা থেকে আমি একবারে 2 কমন নিলাম, তাহলে কত হবে t প্লাস 1 ইকুয়ালস টু 3/4 ইন্টু t প্লাস 1। চারের 3-এরটা আছে y সমান a e টু দি পাওয়ার t রুট 2 প্লাস b e টু দি পাওয়ার মাইনাস t রুট 2 এবং x সমান sin t হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস x dy dx ইকুয়ালস টু 2y। তাহলে dy dt সমান কত হবে a ইন্টু e টু দি পাওয়ার এটা ডেরিভেটিভ হবে t রুট 2 ইন্টু আবার t রুট 2 ডেরিভেটিভ হবে রুট 2, এটা প্লাস b e টু দি পাওয়ার মাইনাস t রুট 2 ইন্টু মাইনাস রুট 2 ইকুয়ালস টু রুট 2 কমন নিলে a e টু দি পাওয়ার t রুট 2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t রুট 2, আর dx dt কত হবে dx dt হবে cos t। তাহলে dy dx হবে dy dt বাই dx dt। এবার dy dt এর মান কত রুট 2 ইন্টু a e টু দি পাওয়ার t রুট 2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t রুট 2 বাই cos t। এবার দুদিকটাই স্কোয়ার করে দেবো, মানে dy dx তার স্কোয়ার, তাহলে রুট 2 স্কোয়ার কত হবে 2, আর এইটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a ই টু দি পাওয়ার t রুট 2 প্লাস বি ই টু দি পাওয়ার, মানে এই ফর্মুলাটা মাইনাস 4ab b ই টু দি পাওয়ার মাইনাস t রুট 2 তার স্কোয়ার মাইনাস 4a ই টু দি পাওয়ার t রুট 2 ইন্টু b ই টু দি পাওয়ার মাইনাস t রুট 2 বাই cos স্কোয়ার t। এবার cos স্কোয়ার t মানে 1 মাইনাস সাইন স্কোয়ার t, আবার সাইন t মানে ছিল x, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এইটা মানে কত y, তাহলে y স্কোয়ার মাইনাস এটা থাকছে 4ab আর ই টু দি পাওয়ার t রুট 2 মাইনাস t রুট 2 মানে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, মানে 1। এবার এইটা আমি এদিকে গুণ করে দেবো, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dy dx তার স্কোয়ার ইকুয়ালস টু 2y স্কোয়ার মাইনাস 4ab। ডেরিভেটিভ করবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ হবে 2dy dx ইন্টু d2y dx2 প্লাস dy dx তার স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ হবে মাইনাস 2x, আর এটার ডেরিভেটিভ হবে 4ab টা 0 হয়ে যাচ্ছে, আর এটা হবে 2 দিয়ে 4y ইন্টু dy dx। এবার দুদিকেই 2 dy dx ক্যান্সেল হচ্ছে, এখানেও 2 dy dx আছে, এখানেও 2 dy dx আছে, এখানেও 2 dy dx আছে, তাহলে কত পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস x dy dx ইকুয়ালস টু 2y। আজকে দীর্ঘূর্ধ্বধর্মী 4 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হলো, পরের দিন আমরা 5 থেকে অঙ্কগুলো করব।